হে গাইস কেমন আছেন? আশা করি ভালো। তো অনেকদিন পর অনেক ভাল লাগতেছে। আমার ওয়ার্ক স্টেশনে আমি আসছি। ট্রাভেলিং আরো অনেক কিছু করলাম। পরিশেষে নিজের ওয়ার্ক স্টেশনে এসে খুবই ভাল লাগতেছে এবং আপনাদের সাথে নতুন করে এখন রেগুলার ব্লগ শুরু করব। সেক্ষেত্রে আজকে যেই ঘটনাস্বরূপ দেখা যাচ্ছে যে আজকের নিউজ সেটা হচ্ছে যারা আ ৩০ জানুয়ারিতে থেকে এবং আ ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আসলে আবেদন করেছেন বা আমার কাছে ফাইলগুলা দিছেন, তাদের কিন্তু রেজাল্টগুলা আজকে আসছে। আজকে অ্যাপয়েন্টমেন্টগুলা পাইছি এবং ফেব্রুয়ারি ৪ থেকে এখনো ফেব্রুয়ারি ৪ থেকে যাদের আমি কাজ শুরু করছি ফাইল প্রসেসিং তাদের এখনো রেজাল্ট আসেনি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তো এটা আমি বলে দিলাম যারা আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমাকে ফাইল প্রসেসিং এর জন্য দিয়েছেন তাদের কাছে এই ইনফরমেশনটা ছড়িয়ে দিলাম। আর এখন আমি আরেকটা কথা বলব সেটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে আ ১লা অক্টোবরের কথা। ২০২৫ সালে ১লা অক্টোবরের নুরস্তাগুলা যেগুলা বাতিল হইছিল, তো সেগুলা আপনার নিউজ অনেকে জানতে চায়। রিসেন্টলি আমার আরেক সাবস্ক্রাইবার যার নুরস্থা বাতিল হইছিল তার কিন্তু আলাজ্য চাইছে। ঠিক আছে? তো তার আলোচ্য দেওয়া হইছে। এটা ইনশাল্লাহ কিছুদিন পরে হয়তোবা তার নতুন নুরস্থা বের হবে। এখন এটা ডিপেন্ড করে আপনার মালিকের এলআই পোর্টালে যদি এমন কোনো ডকুমেন্ট চেয়ে থাকে, তাহলে ধরে নেবেন আপনার নুরস্থাটা নতুন করে রিইস্যু হবে এবং সেক্ষেত্রে আপনি আমার সাথে যদি নতুন নুরস্থা হয়ে থাকে, আপনি ওয়েব ফর্মে আবেদন করতে পারবেন। তখন আমাকেও প্রয়োজন হতে পারে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি আবেদনের বা ফাইল প্রসেসিং এর কাজ করে দিতে পারবো আপনার। আর এখন যেগুলা বলতেছি ২৩-২৪ সালের একই কথা বারবার বলতে হচ্ছে। ২৩-২৪ সালের কোম্পানি অঞ্চলের গুলার এখনো কোনো খোঁজ খবর নাই। নুরস্থা রি-ইস্যু হওয়ার ক্ষেত্রে বা আইটিএল পারেরে হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিউজ নাই। নাপোলি, সালের্নো, কাসেরতা, অ্যাভিলিয়নো এগুলাতে। এছাড়া যেগুলা বা এখন নুরস্থাগুলা রি-ইস্যু হয়ে বা পারেরে পাইতেছে সেগুলা বেশিরভাগই দেখা যাচ্ছে জেনোভা, রাগুসা এবং আরো অন্যান্য অঞ্চলে। তো যাদের বর্তমানে যেগুলা পুরোপুরিভাবে কোনো ধরনের নিউজ নাই সেগুলোর মধ্যে আরেকটা শহর হচ্ছে সাবোনা। ঠিক আছে? তো আপনারা যারা সাবোনা শহরে আছেন তাদেরও কিন্তু কোনো নিউজ নাই। এখন এর মধ্যে এমবাসি কিন্তু অনেক ধরনের আ খেলা খেলতেছে আপনারা খেয়াল করবেন। দেখা যাচ্ছে যে আগে ৭-৮ দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত। যাদের নুরস্থা রি-ইস্যু হয়ে গেছিলে বা অন্যান্য নতুন নুরস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু জিনিস এখনো আ আপডেট করা হচ্ছে আ ওই ফর্মটা। যেমন আপনার দেখা যাচ্ছে যে নতুন নুরস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনভ্যালিড নুরস্থাগুলা আসতেছে। এটা সমসাময়িক জন্য এই সমস্যা। তবুও আপনারা মালিকের এলআই পোর্টালে খেয়াল রাখতে বলবেন কোন ধরনের মেসেজ আসে কিনা, যদিও নুরস্থ ওঠার পরে বলতেছি। তারপর আরেকটা কথা হচ্ছে আপনারা জানেন যে ৪ টা ক্লিক ডে হয়ে গেল যেগুলার নিউজ তো আমি দিয়েছি। ঠিক আছে? এগুলার মধ্যে প্রায় ১ সপ্তাহ ক্লিক করার পর ১ সপ্তাহ পর এমন ধরনের মেসেজ যদি আসে যে আপনার আবেদনটি এখন কোটার ভেতরে আছে। মানি সম্পূর্ণভাবে কোটার ভিতরে পড়েছে। মূলত যাদের এই মেসেজগুলা আছে তারা বুঝে নেবেন যে আপনার নুরস্থগুলা নিশ্চিত বের হবে। এটা আমি আগেও বলছি। তারপরও আবার বারবার বলতেছি। যাদের যেহেতু অনেক আ আবেদনকারী আছে বর্তমানে আ ২০২৬ সালে ক্লিক ডে সম্পর্কে জানতে চায় যে, "ভাই আমার আবেদন হইছে। এখন আমি তো এর সম্পর্কে কিছু জানি না।" আচ্ছা এখন এখানে আরেকটা কথা বলি। অনেকে আমার কাছে stupidity কোয়েশ্চেন নিয়ে আসে। যেমন দেখেন, আপনার মাধ্যম আপনার সাথে কি বলতেছে সেটা সম্পূর্ণ তার জ্ঞান থেকে বলতেছে। এখন আপনি যদি আপনার মাধ্যমের ভয়েসটা আমাকে শোনান যে, "ভাই উনি কি ঠিক বলতেছে কি না?" দ্যাট ইস সো immature ঠিক আছে? অনেক বিরক্তিকর এইসব ব্যাপার। হ্যাঁ, আপনি আমার কাছে যোগাযোগ করতে পারেন কোন ডকুমেন্টস এর তথ্য জানতে বা অন্যান্য ইনফরমেশন জানতে। বাট আপনার মাধ্যম আপনাকে কি বলল না বলল, সেটাও যদি আমাকে সে বাংলাতে বলছে, সেটাও যদি আমাকে আপনাকে বোঝাতে হয়, তাহলে আসলেই খুবই বিরক্তিকর লাগে জিনিসটা ব্যাপারটা। মাইন্ড করবেন না। এখন বর্তমানে যেই পরিস্থিতিটা দাঁড়িয়েছে, এখন সবই হচ্ছে মাইন্ড গেম থেকে শুরু করে মাধ্যমের গেম। এখন আপনাকে জানানো হচ্ছে যে আপনার ২৩-২৪ সালের অনেক নুরস্থাগুলার এখনো কোনো হুদিসই নাই। ঠিক আছে? কিন্তু ভাই অরিজিনালি আমি একটা কথা বলি, হুদিস নাই কারণ হচ্ছে আপনার মাধ্যমের যে এসপিআইডি আছে, এলআই পোর্টাল আছে সেটারই হুদিস নাই। বুঝতে পারছেন? সেটা জানেই না তার এই এলআই পোর্টাল বা এসপি আইডি কোথায় আছে। তিনি নিজেও জানে না। জাস্ট উকিলের সাথে তার কনট্যাক্ট হইছে। মালিকের এলআই পোর্টাল সম্পর্কে কোনো ধারণা নাই। তারাই কিন্তু ঝুলে আছে। বিশ্বাস করেন তারাই ঝুলে আছে। এখন যিনি বলবেন না
আমার তো এসপি আইডি সব ইনফরমেশন দেখবেন তার কমিউনিকেশন আপনাকে দেখাবে না। জাস্ট আপনাকে একটা স্ট্যাটাস দেখায় দিবে। এই সমস্যার কারণেই কিন্তু অধিকাংশ মানুষ এই যে অপেক্ষার যন্ত্রণায় ভুগতেছে। তারা আপনারা জানেই না এলআই পোর্টালটা জিনিসটা কি? এলআই পোর্টালে আসলে কার আইডি দিয়ে তার আবেদন করছে দেখেন এই এলআই পোর্টালের খোঁজ যদি না পারে পেপুত্রও পারবে না এই এলআই পোর্টালের নিয়ে আপনার ইনফরমেশন নিয়ে বেশি গড়মিষি করা। মালিক বা মাধ্যম এই এলআই পোর্টালের ঝড় ঝামেলা থেকে আসলে নিজেরাও মানে বুঝে না। ঠিক আছে? মান্দাতি আমলের তো। তো তারা বুঝে না যে তারা কোথা থেকে যেখান থেকে ভাই নুরুস্তাটা ডাউনলোড করছেন সেটাই এলআই পোর্টাল। ঠিক আছে? আর যেখানে রিসিভুতা পেয়েছেন, রিসিভুতা সবকিছু আবেদন করছেন। তারপর আমরা যে প্রি-ফাইলিং দেখাই, সবগুলো এই এলআই পোর্টালেই করা হয়। আপনাদের বুঝাতে আসলে শেষ। ইতালিতে যারা বসবাস করেন আসলে কি বলবো আর? আপনাদের ন্যূনতম সেন্স থাকা উচিত যে আসলে আ সবকিছু ডিসিশন মেকিং সবকিছু ওই এলআই পোর্টালেই দেখা হয়। যাই হোক, আরেকটা কথা বলে রেখে আমি কিন্তু রিসেন্টলি না, আমি ১-২ মাস আগে আমি কথাটা শেয়ার করে নিই। আমি কিন্তু আ কাম্পানি অঞ্চলের একটা সিটি সালের্নোতে আমি কিন্তু একটা আইটিএল এ যোগাযোগ করছিলাম, কোনো এক কারণে। তো সেই আইটিএল এ যোগাযোগ করে আমি আসলে কিছু তথ্য পাই। সেটা হচ্ছে ওরা বারবারই বলতেছে যে, "দেখেন, আমাদের কাছে ফাইলের ইনফরমেশন কোনো কিছু নাই। যেসব ফাইলগুলো আমাদের কাছে আসে, যেগুলার সমস্যা থাকে, সেগুলো আমরা ধরে রাখি এবং যেগুলার সমস্যা থাকে না, সেগুলো আমরা ছেড়ে দেই। ঠিক আছে? ক্লিয়ারেন্স করে দেই। সবকিছু তথ্যই দেওয়া থাকে কোথায়? ওখানে ডাইরেক্ট বলে দিছে। সবকিছু তথ্যই ডাইরেক্ট দেওয়া থাকে হচ্ছে আপনার এলআই পোর্টালে। কোন ধরনের সমস্যা কেন আটকিয়ে আছে, কি স্ট্যাটাস আছে সবকিছু ইনস্ট্যাঞ্জা আছে নাকি কনভোকা আছে নাকি স্টেপ মাইসি আছে এগুলার সব তথ্য আছে আপনার এলআই পোর্টালে। তো আপনার মালিককে বলুন এলআই পোর্টালে কি তথ্য দেওয়া আছে সে অনুযায়ী পদক্ষেপ নিতে। কমিউনিকেশন কি দেওয়া আছে সবকিছুই দেওয়া আছে সেই এলআই পোর্টালে। আপনারা যে বারবার এই আইটিএল এ বা সালেন্ডার, পেফুতুরা বলেন সবকিছু এখানে যোগাযোগ করতেছেন। তার আগে আপনি দেখেন আপনার এলআই পোর্টালে কি দেওয়া আছে স্ট্যাটাস। এই অধিকাংশ এলআই পোর্টালে কি দেওয়া আছে স্ট্যাটাস এটা অধিকাংশ 80 থেকে 90% আপনার মালিকগণ কচু জানে না। সত্যি কথা মুখটা খারাপ হয় আরকি কথা বলতে। এগুলা কোনো কিছুই যায় না। আপনার আপনার আবেদনকারী হিসেবে তো আপনার জানারও আসলে কি বলে স্কোপ নাই। কিন্তু আপনার মালিক যে মাধ্যম আছে তিনিও জানে না যে আপনার এলআই পোর্টালটা আসলে কোথায় থেকে আসছে। এরম নুরুস্তারা কি আকাশ থেকে পড়ছে নাকি? ঠিক আছে? আ কি বলবো আর কিছু বলার নাই। আর এইসব মানুষদের আবার অনেক মানুষ আছে কোন ধরনের তথ্য ছাড়া জানে না যে তার কোন পাড়ায় আসে নাই, কোন কিছু আসে নাই। তিনি ২৩ থেকে ২৪ সালের আবেদন করছেন। জাস্ট নুরুস্তা নিয়ে বলতেছে, "ভাই আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন। আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি।" বাট আপনার তো পাড়ায় লাগবে। ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট তো দেওয়া যাবে। যদি এই মানে পাড়ায় না থাকে তাহলে তো আপনি ঝুলে থাকবেন। আপনার তো ফ্ল্যাগ আসবে। এটাও বুঝার চেষ্টা করতে হবে। অনেকে মিথ্যা কথা বলে যে অনেকে আবার ওই যে পাড়ারের এডিট করে দেয় আমাকে যে, "ভাই এই যে পাড়ারে আছে এটা এডিট করা।" ঠিক আছে? এমনও হয় এডিট করা। কি বলবো? এগুলো বাস্তবতা। তো এডিট করা ওকে যখন আমি আবেদন করতে যাই তখন দেয় ফ্ল্যাগ। তো ফ্ল্যাগ দেখলে আসলে মেজাজটা না খারাপ লাগে। স্বাভাবিকভাবে তখন দেখা যায় আসলে বের হয় যে আসলে তিনি নুডলসটা আপডেটই করেনি বা যে কোনো ধরনের কমিউনিকেশন পায়নি আপনার আইটিএল থেকে। তো তবুও তিনি সেই কাজটা ধরে দিয়েছে আমাকে। তো সেক্ষেত্রে আসলে কি করার? এখন একটাই বলবো আপনার মালিক, আপনার তাদের কাছে আপনি জানতে চান আসলে তার স্ট্যাটাসে কোন অবস্থায় আছে এবং যদি কোন ধরনের ধরেন স্টেপ মাইসিতে আছে তো তারা আপনারা মেইল করেন, প্যাক করেন। আসলে এখন বর্তমানে যেগুলা ২৩-২৪ সালের এগুলা যদি আপনার আ আপিল না করে থাকে, ঠিক আছে? বা সলিসিট বলে একটা কথা আছে যে উকিল ধারা কোন ধরনের চাপ প্রয়োগ না করে তাহলে কিন্তু এই নুলস্থাগুলাটা আপডেট বা রিইস্যু হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। ঠিক আছে? চাপ প্রয়োগ করতে হবে। কারণ এখন তারা যেটা চাচ্ছে, আপনার ইটালি যেটা চাচ্ছে, সেটা হচ্ছে মালিক কতটা আগ্রহী বুঝতে পারছেন? কারণ হচ্ছে আপনি দেখেন যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই তখন কিন্তু আমরা বলে দেই একবার পুরা কায়েক্ট বলে দেই কখন মেসেজ যাবে। ঠিক তখনই কিন্তু মেসেজ যায়। বিকজ একটা রেগুলার মতে মানে রেগুলেশন এর ভাবে সেই জিনিসটা এসে পড়ছে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ১-২ দিনের মধ্যেই মালিকের কাছে কনফার্মেশন চলে যায়। এর মধ্যে দেখা যায় সামান্যভাবে কোনোভাবে যদি কোনো ব্যতিক্রম কিছু হয়, তখন কিন্তু আপনার ফাইলে প্রবলেম হয়ে যায়। স্বাভাবিকভাবে। কত ধরনের সমস্যা যে আছে, কত ধরনের সমস্যা যে আমার কাছে মানুষ শেয়ার করে, সেগুলো আসলে সমাধান দেওয়াটা, ঠিক আছে? এটাও এক ধরনের কি বলে? কনস্পিরেসি থিওরির মতো হয়ে গেছে। তাদের একেকজনের অভিজ্ঞতা একেক রকম। রিসেন্টলি আমার কনসালটেশন নিতে আসছিল এক ভাই ফ্যামিলি ভিসা নিয়ে। তো ফ্যামিলি ভিসা নিয়ে তিনি প্রবলেমে ছিল। তিনি মানে ২ বছর প্রায় তার হয়ে গেছে। তার কোনো খবরই নাই। তার কি ফাইল লাগবে, কি কিছু লাগবে কিনা সেগুলো পর্যন্ত তাকে জানানো হয়নি। যদিও তার
অনেক আ ইনফরমেশন তিনি জানেন না যে আসলে ফ্যামিলি কাজটা কিভাবে করে। তিনি খালি রেফারেন্স নাম্বার চেক করেই বসে রয়েছিলেন। তো তিনি আমার কনসালটেশন নিলেন। তাকে আমি বললাম যে এই কিছু প্রসিডিউর বলে দিলাম। ঠিক ৪ দিনের মাথায় তিনি রিপ্লাই পাইলেন। কোথা থেকে? ইতালি এম্বাসি থেকে। তো তিনি রিপ্লাই পেলেন। তার সমস্যা ছিল কি? তার কিছু অ্যাপোস্টিলের সমস্যা ছিল। পরবর্তীতে তিনি সেগুলা দিয়ে দিছেন। ইনশাআল্লাহ তারও হয়তোবা পজিটিভ রেজাল্ট আসবে। তিনিও হয়তোবা তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে যাবেন অতি শীঘ্রই। তো এইসব জিনিসগুলো আসলে জানতে হয়। ক্ষেত্র বিশিষ্টভাবে কিন্তু এগুলা সবার জানা পসিবল না। বিকজ এগুলাতে কাজ করতে হয় এবং সেই কাজের মাধ্যমে অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স আমরা গ্যাদার করে থাকি।